ভুল হলে দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে ভুল হলে দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে, এক ধরনের ক্ষমা চাওয়া। আমার যেটা ধারণা যে এইভাবে বিচ্ছিন্নভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বলবে, সার্জিস আলম একটা কথা বলবে, হাসনাত আবদুল্লাহ একটা কথা বলবে, নাহিদ ইসলাম আর একটা কথা বলবে, এটা দলের একটা সমন্বিত একটা সিদ্ধান্ত দরকার। এখানে যে কয়জনের নাম বললাম প্রত্যেকেই পপুলার। তারা এক একটা পোস্ট দিলে প্রচুর হাজার হাজার মানে ভিউ হয়। এখন সবাই তরুণ, সবাই হিরো, পপুলার, কেউ তো তার জায়গা ছাড়তে চাইবে না। আসিফ মাহমুদ আছেন সরকারে, মাহফুজ আলম আছে, তারাও পপুলার। এখন তারাও যদি দুদিন পরে সরকার থেকে বের হয়ে এই দলে যোগ দেয়, তো তারাও তাদের মতন করে পোস্ট দেবে। এখন এই পোস্ট যে রাজনৈতিক দলের আর রাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট দেয়া এক না। রাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট দিতে পারে, সেটা একটা ভালো প্রচার, কিন্তু সেটা দলের একটা সর্বসম্মত সিদ্ধান্ত থাকতে হবে। যেমন এখন দেখা যাচ্ছে যে 11 তারিখে যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম যে দুজন দেখা করে আসলেন সেনা প্রধানের সঙ্গে, দলের কেউই জানে না। দল যে জানে এটাই তো কেউ বলতে পারছে না। তাহলে তারা গেলেন, তারা আসলেন, দলে কোনো মিটিং হলো না, কোনো সিদ্ধান্ত হলো না, কিন্তু তারা বললেন যে এই ধরনের বিষয় কোনোভাবেই রিফাইন্ড আওয়ামী লীগ অর্থাৎ সংশোধিত আওয়ামী লীগ রাজনীতিতে আসবে, নির্বাচনে অংশ নেবে, এটা মেনে নেওয়া যাবে না। এটা হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে, এরকম যে কথাগুলো বলা হলো, বলার পরে এখন তো বিষয়টা চ্যালেঞ্জড হয়ে গেল। সেনাবাহিনী, সেনাপ্রধান সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানকারী একটি সংস্থাকে চ্যালেঞ্জ করা হলো। এর ফলে যেই পরিস্থিতি তৈরি হলো, এটা শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি একভাবে ক্ষমা চাইছেন। সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে বলছেন, একটি বিশাল বড় অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুটি আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদের পলিটিক্যাল জায়গায় ট্রান্সফরমেশন করতেছে। সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। এ সময় এনসিপির নেতাদের মধ্যে কোনো দূরত্ব বা বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই বলে দাবি করেন। ঘাটতি তো আছেই। তারা হাসনাত এবং সার্জিস যে মিটিংটা করেছে, সেটা আমাদেরকে মিটিং করার পর অবগত করেছে, পরে অবগত করেছে, আগে করেনি। তারা এখনো আলোচনার সুযোগও পাননি যে কি কথা হয়েছে, তার কি ওই মিটিংয়ে কি আলোচনা হয়েছে সেটা দলের ভিতরে আলোচনার সুযোগ পায়নি বা হয়নি। সেটা তারা ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দেখেছেন। আজ তাদের একটি সভা আছে, একসঙ্গে বসে এই বিষয়ে সবার মধ্যে যতগুলো কনফিউশন রয়েছে সেগুলো স্পষ্ট করা হবে। কিন্তু তার আগেই তো একেবারে পুরো পানিটা ঘোলা করা হলো। এই পানি ঘোলা করার পর দলটা একটা প্রশ্নের মধ্যে পড়ে গেল যে এর কি রে বাবা, এদের সাথে অনানুষ্ঠানিক আলোচনা করাও তো একটা বিপজ্জনক। এরা ফুস করে দেখা গেল যে এইটা ফেসবুকে বলে দিল। আমি এই প্রসঙ্গে বলি যে রাষ্ট্রপতি বেশ কিছুদিন আগে এরকম ধারাবাহিকভাবে বিভিন্ন জনের সঙ্গে নানা রকম অনানুষ্ঠানিক আলোচনা করেছে। এর মধ্যে একজন সেই আলোচনাটা সামনে নিয়ে এসে এমন একটা অবস্থা হলো, বঙ্গভবন ঘেরাও, বঙ্গভবন উচ্ছেদ করো, গেট পর্যন্ত চলে গেল, বঙ্গভবনের উপর হামলে পড়লো, রাষ্ট্রপতিকে টেনে নামাইতে হবে। অথচ পুরো আলোচনাটা ছিল একেবারে ব্যক্তিগত আলাপচারিতা। এই আলাপচারিতাটা সামনে নিয়ে আসা হলো, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হলো, পদত্যাগ আলটিমেটাম দেওয়া হলো। বিএনপি বিব্রত হলো, তারা বললো যে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানে এখন আর ধাক্কা দেওয়া যাবে না, এটা ধাক্কা দিতে গেলে একটা রাষ্ট্র ক্রাইসিসের মধ্যে পড়বে। এই যে আজকে সেনাপ্রধানের সঙ্গে এই আলোচনাটা দুম করে যে নিয়ে আসা হলো প্রকাশ্যে, এটা
যেই তিনি তো একটা দলকে রিপ্রেজেন্ট করেন, সেই দলও জানে না। তারা তো ব্যক্তিগতভাবে খোশ গল্প করতে যেতে পারে না। গেলেও যদি যায়ও, তাহলে সেটা কেন পাবলিক হবে? ওখানে নানা রকম মত ভিন্নতা হইতে পারে। সেনাপ্রধান দেশের স্বার্থে বলতে পারে যে এইভাবে হইলে ভালো হয়, ওইভাবে হইলে ভালো হয়, কিন্তু সেগুলি যদি পাবলিক করে দেই তাহলে তো বিষয়টা মুশকিল। এখন সেই মুশকিলটা করার পর এখন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলা হচ্ছে, সেটা কি দল এটা বিশ্বাস করে কিনা, দলের এরকম সিদ্ধান্ত হয়েছে কিনা। সেই সিদ্ধান্ত আকারে যদি হয় যে ঠিক আছে, এটা বড় ধরনের ভুল হয়েছে, আমরা ক্ষমা চাই, ভবিষ্যতে আর এরকম হবে না, এইরকম যদি একটা অ্যানাউন্সমেন্ট না হয়, তাহলে এই দলকে কে বিশ্বাস করবে? আর এই দলকে ভবিষ্যতে কে ডাকবে? একটা বড় ধরনের ভুল, একটু একটু ভুল না, এটা বলবো বিশাল একটা ভুল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।